হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। বছরের প্রথম রেসিপি নিয়ে চলে এসেছি। বছরের প্রথম রেসিপি কিন্তু একটু স্পেশাল হতে হবে। শীতকালের পিকনিক থেকে শুরু করে বাঙালির ভারী ব্রেকফাস্টের সব থেকে হিট রেসিপি কি বলুন তো? ঠিক ধরেছেন, কড়াইশুঁটির কচুরি। আজকে আমি কড়াইশুঁটির কচুরি বানাবো, আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি বাড়িতে কিভাবে কড়াইশুঁটির কচুরি বানাই। খুব সিম্পল ভাবে বানাই আর খুব কম উপকরণে বানাই। অবশ্য কড়াইশুঁটির কচুরি বানাতে সত্যি উপকরণ খুবই কম লাগে। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে আজ দেখে নিই কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি প্রথমেই যেটা নিয়েছি সেটা হলো কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি 2 কাপ ময়দা নিয়েছি আদা পরিমাণ মতন। আদাগুলোকে ভালো করে ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, 1 টিস্পুন কালো জিরে, 1 টিস্পুন জিরে গুঁড়ো, স্বাদ মতো চিনি আর স্বাদ মতো নুন। সবশেষে নিয়েছি হিং আর সাদা তেল বা ভেজিটেবল অয়েল। কড়াইশুঁটির কচুরি বানানোর প্রথম স্টেপ হলো কড়াইশুঁটিগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তার জন্য প্রথমেই আমি একটা ব্লেন্ডারে কড়াইশুঁটিগুলো সবগুলো ঢেলে দিলাম। তারপর দিলাম কাঁচা লঙ্কা, আদা, স্বাদ মতন চিনি আর স্বাদ মতন নুন। সবশেষে আমি সামান্য পরিমাণ জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা খুব থিকও হবে না, আবার খুব পাতলাও হবে না। এবার পুরটা বানিয়ে নেবার জন্য একটা ফ্রাইং প্যানে আমি প্রথমেই 2 টিস্পুন মতন সাদা তেল বা ভেজিটেবল অয়েল গরম করে নিলাম। তাতে প্রথমেই দেবো হিং ফোড়ন আর দিলাম কালো জিরে। হিং আর কালো জিরে দিয়ে মিনিট খানেক আমি সতে করে নেব। মিনিট খানেক সতে করে নেওয়ার পরই কড়াইশুঁটির পেস্টটা আমি সম্পূর্ণ ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা সঙ্গে সঙ্গে লো টু মিডিয়াম করে দিলাম। করে দিয়ে এবারে খুব ভালো করে আমি রান্না করতে শুরু করব। সামান্য পরিমাণ একটু জল দিলাম, যে ব্লেন্ডারে কড়াইশুঁটিটা আমি বেটে নিয়েছিলাম সেখানে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে জলটা ঢেলে দিলাম। এবার আমি পুর খুব ভালো করে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে। হাই ফ্লেমে থাকলে কড়াইশুঁটি কচুরির পুরটা অনেক তাড়াতাড়ি পুড়ে যেতে পারে বা ওয়েল কুকড নাও হতে পারে। তাই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি পুরটা ভালো করে রান্না করে নেব। এরই মাঝে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আমার মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে পুরটা বানাতে 10 থেকে 12 মিনিট মতন সময় লাগবে। আমি জানি অনেকেই কড়াইশুঁটির কচুরির পুর বানানোর জন্য সামান্য পরিমাণ ছাতু ব্যবহার করে থাকেন, যাতে পুরটা ভালো করে টাইট হয় বা ছাতু একটা বাইন্ডিং এজেন্ট হিসাবে কাজ করে। তবে আমি কখনোই ছাতু ব্যবহার করি না যখনই আমি কড়াইশুঁটির কচুরি বানাই। আমার ব্যক্তিগতভাবে কড়াইশুঁটির কচুরিতে ছাতুর ফ্লেভারটা একদমই ভালো লাগে না। পরিমাণ এবং পরিমাপ ঠিক থাকলে কিন্তু ছাতু ছাড়াই যথেষ্ট টাইট পুর তৈরি হয়। তবে আপনারা যারা ছাতু দিয়ে পুরটা বানাতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কড়াইশুঁটির কচুরি পুরটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। যখন দেখবেন পুরো স্প্যাচুলার সাহায্যে কড়াইশুঁটির কচুরি পুরটা সুন্দর করে ফোল্ড হয়ে যাচ্ছে আর প্যানে একদমই লেগে থাকছে না, তখনই বুঝবেন পুর কিন্তু একদম রেডি। দেখুন, প্যানে কিন্তু আমার পুরটা একদমই লেগে থাকছে না। আমি স্প্যাচুলা দিয়ে যখনই এটাকে ফোল্ড করছি সুন্দরভাবে ফোল্ড হয়ে যাচ্ছে। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে পুরটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এবার পালা ময়দাটা মেখে নেবার। তার জন্য একটা বড় পাত্রে আমি প্রথমেই 2 কাপ ময়দা নিলাম। আপনারা চাইলে আটা ময়দা একসাথেও ব্যবহার করতে পারেন, তবে আমি সম্পূর্ণটা ময়দাতেই করব, তাই জন্য 2 কাপ ময়দা নিলাম। ময়দাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ সাদা তেল। সাদা তেল আর নুনটা দিয়ে প্রথমে ভালো করে একটু মেখে নেব, আর তারপরই অল্প অল্প করে গরম জল ঢেলে আমি মাখতে শুরু করব। একবারে অনেকটা গরম জল ঢেলে দেবেন না, পরিমাণ বুঝে বুঝে অল্প অল্প করে গরম জল ব্যবহার করে সুন্দর করে আমরা ময়দাটা মেখে নেব। দেখুন, ময়দাটা আমার মাখা হয়ে গেছে। আমি এবার সামান্য একটুখানি তেল ছড়িয়ে দিলাম ময়দার উপরে, আর 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রেখে দেব। 15-20 মিনিট পরে আমি কড়াইতে প্রথমেই পরিমাণ মতন সাদা তেল গরম করতে বসিয়ে দিলাম। তেল গরম হতে একটু সময় লাগে যেহেতু শীতকাল। তারই মাঝে আমি কচুরিগুলো বানিয়ে নেব। ময়দা থেকে মিডিয়াম সাইজের লেচি আমি কেটে নিলাম। আমি ঠিক যে প্রসেসে দেখাচ্ছি সেই রকম ভাবে লেচির মাঝে হাতের সাহায্যে একটুখানি জায়গা মতো বানিয়ে নিলাম, অনেকটা ছোট্ট বাটির মতো দেখতে লাগবে। এবার পরিমাণ মতন কচুরির পুরটা আমি ময়দার মাঝখানের জায়গাটাতে দিয়ে দিলাম। আঙুলের সাহায্যে হালকা হালকা করে পুরটা আমি প্লেস করে নিলাম। খুব জোরে প্রেসার দেবেন না, হালকা হাতে করবেন। আর তারপর মুখটা বন্ধ করে নিলাম। এরপর পুর ভরা লেচিতে সামান্য আমি তেল মাখিয়ে নেব, আর আমি লেচিটা যেখানে বেলবো সেখানেও সামান্য তেল মাখিয়ে নিয়ে আস্তে আস্তে কচুরিগুলো আমি একে একে বেলে নেব।
দেখুন কচুরিগুলো আমি সবগুলো বেলে নিয়েছি। এবার গরম গরম কিন্তু কচুরিগুলো পটাপট ভেজে নেবার পালা। তেল আমার গরম হয়েই গেছে। গরম তেলে একে একে কচুরিগুলো দিয়ে আমি ভেজে নেব। কচুরিগুলো কিন্তু দেখুন ভালোই ফুলে উঠছে। গরম গরম কড়াইশুঁটি কচুরি কিন্তু একদম রেডি। শীতকালের সকলে ফেভারিট গরম গরম কড়াইশুঁটি কচুরি কিন্তু একদম তৈরি করে ফেললাম। ছোলার ডাল বা আলুর দম বা পায়েসের সাথে সার্ভ করতে পারেন গরম গরম কড়াইশুঁটি কচুরি। আমাদের চ্যানেলে পায়েস, আলুর দম বা বিভিন্ন ডালের রেসিপি তো অলরেডি আপলোড করা আছে। আপনাদের যেটা খুশি সেটার সাথেই এটা বানিয়ে এনজয় করতে পারেন। দেখুন কচুরির ভেতরের পুরটা কি সুন্দর ইভেনলি স্প্রেড হয়েছে। দেখুন কড়াইশুঁটি কচুরিগুলো কিন্তু দারুণ দেখতে লাগছে। আপনারাও কিন্তু বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন আর কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। আমাদের রেসিপি দেখে যদি বাড়িতে কড়াইশুঁটি কচুরি বানান তাহলে কিন্তু আমাদের অবশ্যই জানাবেন আর আমাদের অবশ্যই ট্যাগ করবেন। কাঁচা লঙ্কার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। উইশ ইউ অল আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। সবার যেন নতুন বছর খুব ভালো কাটে, খুব আনন্দে কাটে আর খুব ভালো ভালো খাবার খান। ভিডিওটা লাইক করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা দারুণ রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।